ঢাকার আকাশের বাতাস তারেক রহমানকে হত্যা করার পরিকল্পনার গন্ধ ছড়াচ্ছে। তারেক রহমান যখন চীন মালয়েশিয়া সফরে গেলেন, ঠিক তখনই বাংলাদেশে দুজন ভারতের গুপ্ত মানে যারা কু করে তাদেরকে গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করলো। যখন ভারতের মন্ত্রী মর্যাদায় বাংলাদেশে হাই কমিশনার পাঠালো, যেটা বিরল বাংলাদেশের জন্য, একই সাথে বাংলাদেশে আসবেন বলে সাবেক প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মাথায় তিনি পালাতে বাধ্য হয়েছেন। তিনি যখন বাংলাদেশে আসবেন বলে তিনি বার্তা দিয়েছেন, ঠিক জাতীয় মেইন স্ট্রিম মিডিয়াগুলো সেটা প্রচারও করেছেন। ক্ষমতায় থেকে, মেইন স্ট্রিমে থেকে, নীতি নির্ধারক ফর্মে থেকে জিয়া রহমানকে হত্যার শিকার হতে হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যার শিকার হতে হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যার শিকার হতে হয়েছে। তো যারা হত্যা হলে তার বিচার যদি 1000-12 হয়ে থাকে, লাভ কিন্তু নেই। কারণ যাকে হত্যা করা হয় তিনি কিন্তু দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, ভূখণ্ডের সম্পদ। তার জীবন যখন চলে যায় সেটার বিনিময়ে বিচার হতে পারে, কিন্তু সম্পদ কিন্তু আর পাওয়া যায় না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলেছেন, হয় তাকে গ্রেপ্তার হতে হবে, না হয় বাংলাদেশের নীতি নির্দেশ যারা আছে তার থেকে ক্লিন করতে হবে, সরিয়ে দিতে হবে। মানে এটার বাইরে দুটো রাস্তা নেই, হয় গ্রেপ্তার হও, হয় নিজের জীবন দাও, না হয় অন্যর জীবন নিয়ে কি করো বাংলাদেশে আসা। ব্যাপারটা তো এইরকমই ঘটে বাস্তবতা। আরেকটা ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা কিন্তু পৃথিবীর অন্যান্য কোনো দেশে যাওয়ার একটা সুযোগ নেই, কারণ তাকে গ্রহণ করার মতো দেশ এই মুহূর্তে আসলে রাজনৈতিক মহলে, কূটনৈতিক মহলে যে আলোচনা হচ্ছে সেই জায়গায় কিন্তু তাকে আসলে কোনো একটা দেশ গ্রহণ করছে না। ভারত থেকে বাংলাদেশে আসার তিনি বার্তা ইতিমধ্যে দিয়েছেন, এটা একটা ব্যাপার। আর কখনোই তিনি চাইবেন না যে আমি এখানে গ্রেফতার হয়ে তারপর আমার বিচার হবে। বিচার ডেফিনেটলি তাকে ফাঁসি দেওয়া হবে, ডেফিনেটলি। কারণ তার অপকর্ম তিনি নিজেও জানেন। সেই জায়গা থেকে তার বয়সেরও শেষ দিকে, এবং ভারত যে বাংলাদেশের বন্ধু নয় এটা আমরা কনফার্ম, এবং বিএনপি কিংবা তারেক রহমান যে ভারতের কাছে মাথা নত করে নেয় বা এটাও আমরা কনফার্ম হয়েছি। তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানকে তুলে নিয়ে গেছে। মানে সেই সরকারের সেনাবাহিনী ছিল, বিভিন্ন বাহিনীর মধ্যে থেকেও, বাসভবন থেকেও তুলে নিয়ে গেছে, হত্যা করা হয়েছে, আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে টার্গেটে আছে। বাংলাদেশ টার্গেটটা কেন বললাম? তারেক রহমান মানে বাংলাদেশ, দিস ইজ ট্রু, এটা মানতে হবে। কারণ সে আমাদের নির্বাচিত সরকার, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে 5 বছরের জন্য। তো সেই 5 বছর তিনি বাংলাদেশ, ভেরি সিম্পল বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং তার যে নিকটীয় সার্কেল, তিনি যেভাবে উন্মুক্ত চলাফেরা করেন, সেই জায়গাটা একটু ভাবার বা বিচার বিশ্লেষণ করার, এবং তার আশপাশে যারা থাকেন তাদেরকে ট্রাস্টেবল জায়গায় নিয়ে আসা। কারণ জিয়া রহমানকে হত্যা করেছে সেই হিস্ট্রি আমরা জানি। তিনি একজন বাহিনীর লোক ছিলেন, প্রশাসনের লোক ছিলেন, সরকার প্রধান হয়েছেন। এত ক্ষমতায় থেকেও তাকে কিন্তু জীবন দিতে হয়েছে। সো এই ব্যাপারটা যে খুব একটা কঠিন তা কিন্তু নয়, আর এই ব্যাপারটা যে খুব একটা সহজ তাও কিন্তু নয়। আলাপটা হচ্ছে এই ব্যাপারটা কখন ঘটবে, কিভাবে ঘটবে, কারা ঘটাবে, সেটা কিন্তু সাধারণ মানুষ আমরা জানি না। কিন্তু আমরা অনুমান করতে পারি, আমরা জাজমেন্ট করতে পারি। যারা বিভিন্ন বিষয় নিয়ে, যে পলিটিক্যাল নিয়ে রিসার্চ করেন, ভাবেন, তারা তো অবশ্যই বুঝতে পারছেন শেখ হাসিনার বক্তব্যর প্রেক্ষিতে এবং যেভাবে ঢালাওভাবে নিউজ হচ্ছে মেইন স্ট্রিম পত্রিকা, দিস ইজ ট্রু এবং দিস ইজ সিরিয়াসলি। তো সেই জায়গাটা আমাদের ভাবা উচিত, এবং যারা বিএনপি করেন এবং যারা সরকারি নীতি নির্ধারক ফর্ম রয়েছেন তাদেরকেও এই বিষয়টা ডিপলি ভাবা উচিত। যেভাবে তারেক রহমান খুবই সিম্পল সাধারণ মানুষের মতো জীবন লিড করতেছে, খুবই নর্মাল নিরাপত্তা নিয়ে, সেই জায়গাটা আসলে আমাদের একটা প্রশ্ন চলে যায়। দিন শেষে আমরা আসলে বাংলাদেশের সম্পদকে হারাতে চাই না। এই জীবনের মধ্যে আমরা 1000টা বিচার করতে পারবো, 1000টা মানুষের জীবন নিতে পারবো, বাট সম্পদ হারালে সেই সম্পদ কিন্তু পাওয়া যায় না। সো এটাই আমার বার্তা ছিল। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।